জীবনে প্রতিটা মানুষই কাজ করে তার জীবনটাকে একটু ভালোভাবে অতিবাহিত করার জন্য। আর সেটার জন্য তো অবশ্যই টাকার দরকার। তবে সব মানুষের চাহিদা তো আর সমান হয় না, তাই তার কাজের ধরনও এক হয় না আর তার ইনকামটাও এক হয় না। ইউকে গভর্নমেন্ট সব দেশের মতনই এখানকার ওয়ার্কারদের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানে মিনিমাম ওয়েজেস বরাদ্দ করে দিয়েছে, যেটা তারা তার কাজের জায়গা থেকে পেতে পারে আর তার জীবনটাকেও যেন ভালোভাবে চালাতে পারে। আজকের এই ব্লগটাতেও আমি তোমাদের সাথে শেয়ার করব যে এখানকার ওয়ার্কাররা পার আওয়ার মিনিমাম কত টাকা করে স্যালারি পায়, যেটা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে বুধবার, এখন ঘড়িতে 8টা বাজে। রিও স্কুল যাবে, তাই ওকে ঘুম থেকে তুলে দিয়ে বিছানাপত্র গোছাতে গোছাতে বাইরে মুখ বাড়িয়ে দেখি এত ঝড় বৃষ্টিতে পুলিশরা পর্যন্ত পাশের বিল্ডিংটার তলায় এসে দাঁড়িয়ে পড়েছে। রিও আজকে ব্রেকফাস্টে খাচ্ছে, কি খাচ্ছে রিও বলে দাও? চকলেট প্যানকেক। আমরা এটাকে বলি রাগি প্যানকেক, রাইট? দেখি তো কে খায় কে খায়। মানকি খায়। কে খেলো? মানকি কোথা থেকে এলো দেখি তো। দেখি ব্যানানাটা কোন মানকি এসে খেয়ে যায়, দেখি তো। এই কে গেল রে? খাবার সময় এরকম অঙ্গভঙ্গি আমার মনে হয় কম বেশি সব মায়েরাই করে থাকে, তাই না? আজকে তো বুধবার, বিকালে রিও খেলা শিখতে যাবে আর আমাদের মাইক্রোওয়েভটাও না আজকে লাগাতে আসবে। ওটা সারানো যায়নি, নতুন একটা মাইক্রোওয়েভ বলেছে লাগিয়ে দিয়ে যাবে আর আজকেই আসবে। তাই সকালে বিশেষ কিছু রান্না আর করব না, যা আছে আগের দিনে সেটা দিয়েই চালিয়ে দেব, কারণ আমি একা খাবো। মনোজিৎ আর রিও তো বেরিয়ে যাবে একটু পরেই। আর আকাশটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর ওই যে দেখো দূরে একটা হেলিকপ্টারও দেখা যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যেই এরকম একটা আধটা হেলিকপ্টার কিন্তু এখানে দেখা যায়। আর আকাশটা এত পরিষ্কার হয়ে গেছে, রোদও উঠেছে বেশ ঝলমলিয়ে। কিন্তু গতকাল রাতের এই ঝোড়ো হাওয়াতে আমার বারান্দার গাছগুলো সব উল্টে গেছে। দেখো কি অবস্থা। ছোট ছোট তো টপ তো নয়, আমি ওই দুধের ক্যানগুলোকে কেটে এভাবেই বানিয়েছি। চলো বক বক না করে রিওকে ওদিকে ঝটপট করে রেডি করে দিই, ও তো আবার যাবে। তার আগে এই গাছগুলোকে সোজা করে দাঁড় করিয়ে দিই। চলো। ইউকেতে দুটো ধরনের স্যালারি কিন্তু দেওয়া হয়। একটা হচ্ছে ন্যাশনাল মিনিমাম ওয়েজেস, এটা মেনলি স্কুল লিভিং এজের জন্য প্রযোজ্য। দেখো আমাদের মাইক্রোওয়েভ কিন্তু চলে এসছে আর এখানে উনি ফিট করার জন্য রেডিও হয়ে গেছেন। যদি কোনো বাচ্চার বয়স জুন মাসের লাস্ট ফ্রাইডেতে 16 বছর হয়, তাহলে সে হচ্ছে স্কুল লিভিং চাইল্ড। তবে স্কুল লিভিং চাইল্ড আর 16 বছর বয়সে স্কুল লিভ করলেও তাকে মিনিমাম 18 বছর বয়স পর্যন্ত হয় ফুল টাইম এডুকেশন কন্টিনিউ করতে হবে, আদারওয়াইজ তাকে যে কোনো ট্রেনিং নিতে হবে। তা না হলে কিন্তু তাকে স্কুল লিভিং এজ এই গ্রুপটার মধ্যে ধরা হবে না, যাতে করে তার পরবর্তী ক্ষেত্রে ভালো একটা জবের অফার পেতে খুবই অসুবিধা হবে। ন্যাশনাল মিনিমাম ওয়েজের পাশাপাশি আর একটা হয় ন্যাশনাল লিভিং ওয়েজেস, মানে একটা লিগাল রিকোয়ারমেন্ট অফ মানি, যেটাতে কিনা সে তার জীবনটা ভালোভাবে চালাতে পারবে বাজার দর অনুযায়ী, যেটা 21 বছর বা তার বেশি হলে তবেই কিন্তু পাবে। তবে প্রতি বছর 1 এপ্রিল এই ন্যাশনাল লিভিং ওয়েজ আর ন্যাশনাল মিনিমাম ওয়েজ এই দুটোরই রেট কিন্তু চেঞ্জ হয়। তবে কে কোন কাজের জন্য কত টাকা বেতন পাবে তার পুরোটাই নির্ভর করছে ওয়ার্কারের এজ, টাইপ অফ ওয়ার্ক আর সে ট্রেনি কিনা, এখানে অ্যাপ্রেন্টিস বলা হয় এইসবের ওপরে। অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে সেই সবেমাত্র কাজ শিখছে। তুমি যদি পার্ট টাইম ওয়ার্কার হও তাহলে তোমার এক রকমের বেতন, আর তুমি যদি ফুল টাইম ওয়ার্কার হও তাহলে কিন্তু তোমার আরেক রকমের বেতন। ইউকে গভর্নমেন্ট 2024 সালের 1 এপ্রিল যে মিনিমাম স্যালারিটা সবার জন্য বরাদ্দ করেছে, এটা হচ্ছে 21 বছর বয়স বা 21 বছরের বেশি হলে তার মিনিমাম বেতন হবে 11.44 পাউন্ড, মানে ওই 1280 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে। যদি 18 থেকে 20 বছর বয়স
বয়স হয় তাহলে 8.60 মানে 960 টাকা পার আওয়ার। আর যদি সে অ্যাপ্রেন্টিস হয় এবং তার বয়স যদি হয় 19-এর নিচে বা 19-এর ওপর কিন্তু সে ট্রেনিং পিরিয়ডের প্রথম বছরে রয়েছে, তাহলে তার বেতন হবে 6.40 পাউন্ড পার আওয়ার, মানে ওই 716 টাকার মতো। তো বুঝতেই পারছো যে এখানে কিন্তু যেরকম তুমি কাজ করবে, যতটা হেভি ওয়ার্ক করবে, তত তোমার স্যালারি সেই রকম ভাবে ধার্য করা হবে। যেমন ধরো একজন ইলেকট্রিশিয়ান যে আমার বাড়িতে এসে মাইক্রোওয়েভ চেঞ্জ করলো, তার বেতন কিন্তু 200 থেকে 300 পাউন্ড পর্যন্ত হতে পারে পার ডে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 22,500 টাকা থেকে 33,500 টাকা পর্যন্ত হতে পারে। তো ফাইনালি আমাদের মাইক্রোওয়েভ ইনস্টল হয়ে গেছে, এমনকি যে জায়গায় ছিল সেই জায়গাতেই ইনস্টল হয়েছে। আর এটা দেখাচ্ছে আজকের এখনকার টাইম 10:21, একদমই সেম প্যাটার্ন, কোনো আলাদা কিছু নেই, শুধু এখানে 900 ছিল, এটা শুধু 800 পর্যন্ত দেওয়া আছে। আর ভেতরে ছিল ইয়েলো লাইট, এখন হয়ে গেছে হোয়াইট লাইট। সাইজটা সেমই আছে, আই থিঙ্ক একটু ছোট হলেও হতে পারে, বাট ঠিক আছে। ওকে, ফাইনালি ইনস্টলড। মাইক্রোওয়েভ লাগিয়ে চলে গেছে, আমিও দুপুরবেলা এখন রিওকে আনতে যাচ্ছি। যাওয়ার পথে একটা কনস্ট্রাকশন সাইট পড়ে, এখানে বড় বড় 2-3টে ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো ওখানে কাজ হচ্ছিল, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, আর সাথে সাথে যেতে যেতে বাকি জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করি। এখানে কাজের লোড যাতে একজনের ওপর না পড়ে, তাই মোটামুটি সবাই ভাগাভাগি করে সময়টা হিসাব করে কাজ করে। যেমন ধরো কেউ যদি সকালবেলায় 7টায় কাজে আসে, সে 8 ঘন্টা পরে মানে 3টের সময় বাড়ি চলে যেতে পারবে। আর কেউ যদি ধরো 9টায় আসে, তাহলে সে কিন্তু 5টার সময় বাড়ি যাবে। তো এই হিসাবে মোটামুটি সবাই মিলে ভাগ করেই ওয়ার্কলোডটাকে সমান ভাগে ভাগ করে নেয়। আর যারা ধরো পার্ট টাইম ওয়ার্কার, তারা নিজের সময় মতো 2 ঘন্টা কি 3 ঘন্টা কি সপ্তাহে একটা নির্দিষ্ট ঘন্টা কাজ করে। গল্প করতে করতে অনেকটা পথ পেরিয়ে রিওর স্কুলে ফাইনালি চলে এসেছি। চলো যাই ভেতরে গিয়ে রিওকে নিয়ে আসি, ছুটি তো প্রায় হলো বলে। আজকে রিও প্রথমবার জার্সি পরে যাচ্ছে, কি সুন্দর লাগে জার্সি পরে, তাই তো? উপস, হ্যাপি জার্সি পরে? কিছুতেই প্রথমে পড়তে চাইছিল না, তারপর ফাইনালি গিয়ে রাজি হয়েছে যে জার্সি পরে যাবে। খুব ঠান্ডা বাইরে, বৃষ্টি হচ্ছে, তাই জন্য হচ্ছে, মানে বৃষ্টি হয়েছে বলে ঠান্ডা আছে, তাই ভেতরে ফুল জামা আর ফুল প্যান্ট পরেছে, তার উপরে জার্সি পরেছে। জার্সিটা একটু বড়, বাট ঠিক আছে, এরপরে তো একটু লম্বা হলে আরো তখন ছোট হয়ে যাবে, তাই তো? অনেক বড় হয়ে গেছে। কতটা বড় হয়েছে? অনেকটা বড় হয়ে গেছে। রিও ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, তুমি খুলতে পারবে? ও আচ্ছা, তুমি একা একা খুলতে পারবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই জানে তুমি পারো। চলো go 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 দুটো নিয়েছে রিও, দুটো। ওখানে ফুটবল কোচিং এর কিছু ইকুইপমেন্ট ছিল, তো সবাইকে বলছিল একটা করে নিয়ে আসতে। রিও এমন চালাক যে ও দুটো দুটো করে নিয়ে আসছিল, তাই কোচ ওকে আটকে দিয়েছিল। কি খবর? হলো খেলা হলো? তো এখন আমাদের নতুন মাইক্রোওয়েভের উদ্বোধন হবে, তাই তো? আর কে উদ্বোধন করতে এসছে দেখো? আমি। কে? রিও। ভাত গরম হবে এখানে, নাও।
স্টার্ট করো। ইয়ে, ইউ ডিড ইট, থ্যাংক ইউ। হোয়াইট লাইট জ্বলছে, ইয়েস। হ্যাঁ আজ তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে, বাইরে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যদিও প্রায় শীতকাল চলে এসেছে। তাই ভাবলাম রাত্রিবেলায় আজকে বানাই আলুর পরোটা। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে অল্প জিরে আর একটা কাশ্মীরি লঙ্কা দিয়ে এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। অল্প একটু নুন দিয়ে এবার ভালো করে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা ভাজলেই হবে। এর মধ্যে এবার 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর একটু বেশি করে ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি আর অল্প করে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলেই হবে। যদি তোমরা ঝাল খেতে চাও তাহলে কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে একটু ধনেপাতা কুচিয়ে অ্যাড করে শেষে একদম মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আলুর পুরটা। মনোজিৎকে আমি আলুটা দিতে বলেছি, ওর নাকি হাত চলে আসবে ভিডিওতে, কি সোনার হাত আমি জানি না, ওটা নাকি দেখানো যাবে না, তাই জন্য উপর থেকে থ্যাপ থ্যাপ করে দুটো আলুর মন্ডকে ফেলে দিল। তো যাই হোক, রান্না করতে গেলে হাজব্যান্ড ওয়াইফের এরকম আমাদের চলতেই থাকে। ওদিকে তো আমার আলুর পুর রেডি। রাত্রি অনেক হয়েছে তাই ঝটপট করে এখানে আটা থেকে বড় বড় নেচি কেটে এরকম বাটির মতো শেপ দিয়ে গরম আলুটাই আমি ওর মধ্যে পুর ভরে পরোটাটা বানাতে গেছিলাম। তাই জন্য না খুব অসুবিধা হয়েছে। তোমরা একটু পুরটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আটার নেচির মধ্যে ভরে গোলটা পাকিও, নালে কিন্তু অসুবিধা হতে পারে। যাই হোক, এবার বেশি করে একটু আটা গুঁড়ি দিয়ে আমি প্রথমে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিচ্ছি, তারপরে বেলন চাকি দিয়ে ভালো করে ধীরে ধীরে বেলে নিতে হবে যাতে পুরটা যেন বেরিয়ে না যায়। এবার মিডিয়াম আঁচে অল্প করে তেল স্প্রে করে এপিট করে সেঁকে নিলেই কিন্তু আলুর পরোটা রেডি। তবে অনেকে এটা ঘি দিয়েও ভাজে, কেউ বাটার দিয়েও খায়। তো আমরা এখানে জাস্ট সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল স্প্রে করে দুপিট ভালো করে সেঁকে নিয়েছি। তো ব্যাস, আমাদের আলুর পরোটা রেডি। দই বা আচারের সাথে গরম গরম আলুর পরোটা খেতে কিন্তু বেশ লাগে। এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আজকের ব্লগের কোথাও গিয়ে কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে বলবো দেখার পরে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, আর নতুন দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।